আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর, আসো। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে হুজুরকে নিয়ে আসলাম। আচ্ছা হুজুর, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার কাছ থেকে আমার একটা প্রশ্ন, যে আমরা মানুষ অনেক গুনাহ করি, মানুষ হতাশা ভোগে, অনেক কিছুই করে। এখন আল্লাহ তাআলার কাছে যে মাপ চাওয়ার মতো কোনো ওয়ে আসেনি, এই সম্পর্কে যদি আমাকে খোলামেলা বলতেন। জি, সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্যই আল্লাহ তাআলা তো গুনাহগার বান্দার জন্য একটা আয়াতই নাযিল করে দিয়েছে কোরআনের মধ্যে। যারা যারা হতাশার মধ্যে থাকে, গুনাহ অসংখ্য করে ফেলে, আল্লাহ তাআলা তাদের হতাশা দূর করার জন্য একটা আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে, অবশ্যই আপনি জানেন যে কোরআনের মধ্যে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটা হচ্ছে গুনাহগার বান্দার জন্য আল্লাহ নাযিল করে দিয়েছে যে হে ঈমানদারগণ, তোমরা যারা গুনাহ করেছো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো এবং তাওবার মতো তাওবা করো, তাওবাতান নাসুহা। যে আমি একটা গুনাহ করার পরে এমন তাওবা করতে হবে, আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে যে আমি এই গুনাহটা দ্বিতীয়বার করবো না। ঠিক আছে? অবশ্যই আল্লাহ তাআলা যদি আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। তারপর আল্লাহ তাআলার ইচ্ছা। জি, তারপরে কিন্তু আল্লাহ তাআলা আমাদের যারা গুনাহগার বান্দা আছে, আমরা আল্লাহ তাআলা হতাশা দূর করার জন্য আরেকটা আয়াতের মধ্যে বলছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমি গুনাহ করছি যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা যতই পাপ করো না কেন, সমস্ত গুনাহ কথা আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। তাই আমাদের উচিত সকলের গুনাহ করার পরে তাওবার মতো তাওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করে দিবেন। সব আল্লাহর ইচ্ছা। সব আল্লাহর ইচ্ছা। যে আল্লাহ তাআলা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন যদি আমরা মাফ চাইতে পারি আল্লাহর কাছে। তো শুনলেন হুজুরের মুখ থেকে যে আল্লাহ তাআলার কাছে চাইলে সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছায় ক্ষমা করেন, যদি আপনি মন থেকে ক্ষমা চাইতে পারেন। তো বিস্তারিত এইটাই। ভালো থাকবেন সবাই। যদি এর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ও আল্লাহ হাফেজ।